মানুষ তোমার ভালো মন্দ কখনোই বিচার করে না, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কতটা করতে পারো। তুমি তাদের মতো করে করলে তুমি সেরা, নিজের মতো করে করলে তুমি ভুল। তো আজকে এদিকে আমাদের বাড়িতে অনেক অতিথি এসেছে, তার জন্য অনেক রান্না বান্নার আয়োজন। সকালে রান্না করেছি আমি ডাল, আলু ভাজি, শাক। সকালেরটা আমি করেছি, দুপুরের খাবারটা আমার শাশুড়িমাই করেছে। কাতলা মাছ, পাবদা মাছ, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছিল। তো এদিকে আমার রান্না বান্নাটা, সকালের রান্না তো আমি করলাম বললাম, আর দুপুরেরটা আমার শাশুড়িমা করেছে। এদিকে অনেক দিন হলো এই বেডশিটটা আমি পাতি না, আজকে ভাবলাম এই বেডশিটটা পাতি। বেডশিটটা একটা ফেরিওয়ালা নিয়ে এসেছিলো আমাদের বাড়ির সামনে, তো ফেরিওয়ালার কাছ থেকে নিয়ে এসেছিলাম। কি আমাদের বাড়িতে কে আসলো আজকে? আজকে আসে আমার শাশুড়ির বোন আর ভাই, মাসি শাশুড়ি, মামা শাশুড়ি, মাসি শাশুড়ি এসেছিলো। তো এদিকে আমি মাসি শাশুড়িকে বললাম যে আমার কোলবালিশের ওষাটা তুমি একটু ভরিয়ে দাও। কোলবালিশের ওষার ভরতে আমার একদম ভালো লাগে না, তাই মাসিকে বললাম কোলবালিশের ওষারটা তুমি ভরিয়ে দাও। কোলবালিশের ওষারটা কিন্তু আমি আমার বরকে দিয়ে বেশি ভরি, আমি কিন্তু কোলবালিশের ওষারটা ভরি না। ধুয়ে ধুয়ে রাখলে কোলবালিশের ওষারটা আমি ভাঁজ করে রেখে দিই, ও যখন না আসবে ততক্ষণ আমি ভরি না, ও আসলে বলি যে তুমি কোলবালিশের ওষারটা ভরিয়ে দাও। তো এদিকে মাসিকে বললাম যে মাসি তুমি বসে পড়ো, তোমাকে ভাতটা দিয়ে দিই। মাসির খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমার বিছানা গোছানো, ঘরের কাজটাও শেষ হয়ে গেছে। আমার মেয়ে বলছে মা খুব সুন্দর লাগছে। তারপর এদিকে ঘরের বিছানা বেডশিট পাতানোর পরে ঘরের সৌন্দর্যটা কিন্তু আলাদা রকম হয়ে গেল। এদিকে সব অতিথি আমাদের বাড়ি চলে এসেছিলো, খাওয়া দাওয়ার গল্প হয়ে বিছানায় বসে সবাই আড্ডা আর গল্প করছে। তো এদিকে আমাকে আমার বর একটু ফ্রিজ থেকে বার করে বাটিতে চামচে দই দিল। তো আমি দই খেতে বসে পড়লাম। এই গরমে দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দই খেলে পেটটা ঠান্ডাও লাগে আর মাথাটাও ঠান্ডা হয়, তাই আর কি দই খেতে বসে পড়লাম। দই খাওয়ার পরে বাকি কাজটুকু আমি সেরে ফেললাম। বাইরে যে বাসন কুসনগুলো আছে, বাসন কুসনগুলো এখন আমাকে মাজতে লাগবে। বাপের বাড়িতে হয়তো হয়তো যদি থাকতাম তাহলে হয়তো বাসনগুলো আমি রেখে দিতাম, আমার মা দিত। আজকে আমি শ্বশুরবাড়িতে আছি জন্যই আমার শাশুড়ি মা বাসনগুলো রেখে দিল আমার জন্য। তাই বাসনগুলোকে মাজতে বসে পড়লাম আর ভাবলাম আজকে যদি বাপের বাড়ি থাকতাম তাহলে হয়তো বাসনগুলো মার জন্য রেখে দিতাম। তো কী আর করবো, বাসনগুলো মেজে পরে আমি ঘরে গিয়ে বেলা বাজে তখন 5:30, আধ ঘন্টা একটু ঘুমোতে পারবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।